পৃথিবীতে সব ধরনের অভ্যাসের চাইতে সবচেয়ে মারাত্মক অভ্যাস হলো কথা বলার অভ্যাস, কারো সাথে কথা বলার অভ্যাস। এই অভ্যাসটা দু একদিনে হয় না, নিয়ম করে রোজ একটু একটু করে কথা হয়। তারপর আস্তে আস্তে মায়া জন্মায়, আর মায়া জন্মাতে জন্মাতে যখন তার নেশায় পরিণত হয়, ঠিক তখনই কেবল অভ্যাসের রূপ নেয়। এই যে কারোর সাথে কথা বলার অভ্যাসটা আপনার নিজের অজান্তেই সৃষ্টি হচ্ছে, আপনার ভালো থাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনি হারিয়ে ফেলছেন। কথা হওয়ার মুহূর্তে হঠাৎ কথা না হওয়া আপনাকে আরো চরম ডিপ্রেশনে ফেলে দেবে। নিঃশ্বাস নিতে কষ্ট হবে, কোনো কিছু ভালো লাগবে না, হুটহাট মন খারাপ হবে। তার মানে এই নয় কারোর সাথে কথা বলাটা বাজে অভ্যাস, বরং কারোর প্রতি নির্ভরশীলতার মাত্রা স্বাভাবিক রাখা, কমিয়ে আনার চেষ্টা করা। কারোর সাথে কথা বলতে ভালো লাগতেই পারে, কিন্তু তাই বলে যদি সেটা আপনার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়, তবে আপনার আর কোনো কালই ভালো থাকাটা হয়ে ওঠে না। কথা মায়া বাড়ায়, আর মায়ায় লেপ্টে থাকে যন্ত্রণা, একাকিত্ব, বিষাদ। যদি মনে হয় কারো প্রতি আপনি একতরফাভাবে ডুবে যাচ্ছেন, তবে নিজেকে থামান, নিজেকে ততটুকুই নিয়ন্ত্রণে রাখুন যতটুকু নিয়ন্ত্রণ রাখলে হুট করে কথা বন্ধ হয়ে গেলে অন্তত নিজেকে নিঃস্ব মনে না হয়। হ্যাঁ, নিজেকে ততটুকুই নিয়ন্ত্রণে রাখুন যতটুকু নিয়ন্ত্রণে রাখলে হুট করে কথা বলা বন্ধ হয়ে গেলেও অন্তত নিজেকে যাতে নিঃস্ব মনে না হয়। এই যে বললাম, পৃথিবীতে সব ধরনের অভ্যাসের চাইতে মারাত্মক হচ্ছে কারোর সাথে কথা বলার অভ্যাস। এই অভ্যাসটা দু একদিনে হয় না, নিয়ম করে রোজ একটু একটু করে হয়। আস্তে আস্তে মায়া জন্মায়, আর মায়া জন্মাতে জন্মাতে তখন একটা নেশায় পরিণত হয়, আর নেশায় পরিণত হলে ঠিক তখনই অভ্যাসের রূপ নেয়। আপনি কারোর সাথে কথা বলছেন, তার মানে এই নয় যে তার সাথে কথা বলাটা আপনার জন্য খারাপ। কারোর সাথে কথা বলাটা ভালো লাগতেই পারে, তার মানে এই নয় যে আপনি তার উপর নির্ভরশীল হয়ে যাবেন। আপনি যদি কথা বলতে বলতে তার উপর নির্ভরশীল হয়ে যান, হঠাৎ যখন